আপনারা জানেন আপনাদের প্রিয় অভিনেতা হিরো যারা আছেন প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, মিঠুন চক্রবর্তী, এদের হাতে প্রচুর মারধর খাই। মানে বাংলায়, শুদ্ধ বাংলায়, ভালো বাংলায় যাকে বলে কেলানি খাই। আর কেন খাই সেটা কারণটা আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লোকেশ, স্বস্তিকা, এদের শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি ভাই। আসলে ভালোবাসতে আমায় দেয় না। আরে বাবা, আমার তো ইচ্ছে করে, করে তো নাকি? আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেহ গালটা একটু ঢাকাই, দেয় না। যখনই এই হিরোইনগুলোর কাছে গিয়ে বলি যে চলো না একটু বেরিয়ে আসি, সিনেমা দেখে ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি। ওই জন্য জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতরে। হ্যাঁ, কিন্তু আমার একটা দুঃখ আছে জানেন, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরে আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা। প্রশ্নটা কি বলি, ধরুন সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপরে চট থাপ্পড় জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেবো। এইবার সিনেমায় দেখানো হলো কখন, কোথায়, কেন অন্ধকার রাস্তায় একাই হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো। খবরটা আমার কাছে পৌঁছলো, কি করে পৌঁছলো সেটাও সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একাই হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। কি গো, কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মাইরি? তো হিরোইন লাগালো ছুট, তাড়া করলাম, অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবা জানেন। নিয়ে গেলে ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরের ভেতরেই ওই ঘষটাতে পেছনে যাচ্ছে। যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার সঙ্গে এরকম করবেন না আপনি, আপনার দুটো পায়ে পড়ে, আপনি আমার দাদার মতো আমাকে ছেড়ে দিন প্লিজ। এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই। আমার যা কপাল নামা দিশালা, এই করতে করতেই বুড়ো যাবো। আর তখনকার দুষ্টু মিষ্টি নায়িকাদের নিয়ে যখন ঘরের ভেতর ঢুকবো, তারা যখন 6-7-এ পড়ে, তখন কি বলবে, আমার ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে, ঠিক আছে, পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা। হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, প্রত্যেকে যে এই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না। হয় সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়। এ ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সারা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে। বাংলা ছবির হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। আর কে খবর দেয় এটা আমার মাথায় কিছুতেই ঢোকে না। আমি ফেরা। আগেকার দিনে কি হতো, আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম, রক্তে ডুবে যেত, এত মারতাম তার হাত দেখ মারলে হিরো মরে যাবে। কিন্তু এখনকার দিনে হিরোরা একটু রক্তের দাগ মাখে না, একটুও না, এত উদুম মারে, শুধু মারবে, একটুও মার খাবে না, এমন অদ্ভুত দিন এসেছে। তো যাই হোক, অনেকদিন হলো আপনাদের আশীর্বাদ ভালোবাসায় অভিনয় করছি, কিছুক্ষণ সময় আমরা কাটাবো। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, একে একে নিয়ে আসবো আপনাদের কাছে শিল্পীদের, তারা গান শোনাবে, ভালো লাগবে হয়তো, আশা করছি অনুষ্ঠানটা ভালো লাগবে। আমার এখানে মঞ্চে কিছু করার নেই, অ্যাকচুয়ালি সিনেমায় যখন আমরা অভিনয় করি তখন মারধর খাই, আপনারা জানেন তো। ডায়লগ আমাদের খুব একটা হয় না, হয়তো হিরোইনকে দেখে বললাম কোথায় যাচ্ছ সুন্দরী, অথবা কোনো হিরোইনকে দেখবো এটা কারা রে, এ তো কচি মাংস, আজকে সময় নেই পরের দিন জমিয়ে ফিরতে হবে। তো আমাদের খুব একটা ডায়লগ হয় না। ডায়লগ অ্যাকচুয়ালি হয় হিরোদের, হিরোরা মারবেও, ডায়লগও বলবে। কিরকম সুন্দর হয় হিরোদের ডায়লগ, শুনলে বেশ মনটা ভরে যায়। সুন্দর বলে হিরোরা, সুভাষ বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। মানে মনটা ভরে যায়, মনে হয় আয় বাবা ঘরে বল দুটো পান্তা খা। আর আমার ডায়লগ শুনলেই মনে হয় জুতোর বাড়ি।
বলে স্টিলের দাম বেড়ে গেছে না, এখন একটা চাকু প্রায় 250-300। তারপরে ধরুন ওই যে ঘোড়া 5-6 যে যা পাচ্ছে দাম নিচ্ছে। এখন তো একটা দানা, একটা বডি ফেলতে গেলে একটার বেশি দানা খরচা করা যায় না, পর্দায় বোঝা না। তারপর ধরুন ছেলেদের মজুরি, তারপর অফিস মেনটেন, পুলিশ, এমএলএ, পঞ্চায়েত, এসব সবাইকে দিয়ে খরচা খুব একটা পোষায় না দাদা। বাজার খুব খারাপ, মানে মানুষ মার্ডার করার বাজারটাও খারাপ। কিন্তু হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস, দুটো পান্তা খা, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, পাটি পেতে দিচ্ছি, হাওয়া করে দিচ্ছি, ঘুমো। কি বলে হিরো? আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে। আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা। আমার মাথায় হাত বুলিয়ে আমার একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমার একটু ঘুম পাড়িয়ে দাও, আমার একটু ঘুম পাড়িয়ে দাও। আর একটু টুকটাক হাততালি হোক, নাহলে মজা করে হবে। ডায়লগ হয় হিন্দি সিনেমায় ভিলেনদের, हिंदी सिनेमा हीरो देरो भालो डायलॉग है, ये साला वक्त नहीं है मेरे पास, मालूम वक्त नहीं है, तुम सालापन को डरता है नहीं। 6 बजे मेरे साथ मौत के साथ अपॉइंटमेंट है, मालूम मौत के साथ, और तुम साला विजय दिनानाथ चौहान को डरता है। ভালো লাগে শুনতে, মানে সলিড। সেরকম ভিলেনদের ডায়লগও সলিড। ভিলেনরা দারুণ দারুণ ডায়লগ বলে, মনে রাখার মতো ডায়লগ বলে। সেরকম একটা ছোট্ট ভিলেনের ডায়লগ শোনাচ্ছি, তারপর আমরা আবার গানে চলে যাব। একটা ছোট্ট ভিলেনের ডায়লগ শোনাচ্ছি। এই যে ভিলেনের ডায়লগ শোনাবো, তিনি জীবনে 300-350 ছবি